আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আলোচনা করব কোড ফোর্সেস রাউন্ড 1047 ডিপ 3 এর প্রবলেম বি পান পারমুটেশন নিয়ে। তো এই প্রবলেমে একটা পারমুটেশন দেওয়া থাকবে যার সাইজ হচ্ছে n। তো আমাদের কাজ হচ্ছে এমন একটা পারমুটেশন প্রিন্ট করা যে পারমুটেশনের কোনো একটা ইন্ডেক্স আর তার পরের ইন্ডেক্সের যে ভ্যালুগুলোর সাম তাদের জিসিডি সবসময় 3 অথবা তার থেকে বড় হবে। মানে এই কন্ডিশনটা আমাকে স্যাটিসফাই করতে হবে। এখানে পিআই বলতে যে পারমুটেশনটা দেওয়া আছে আর কিউআই বলতে আমার যে পারমুটেশনটা আমি যে পারমুটেশন তৈরি করব সেইটা আর কি। তো একটা এক্সাম্পল চিন্তা করি, কিন্তু শুরুতে শুরুতে যে অ্যারেটা যে পারমুটেশনটা দেওয়া আছে সেটা হচ্ছে তার সাইজ 3, ভ্যালুগুলো হচ্ছে 1 3 2। এইটা হচ্ছে পি পি নাম্বার পারমুটেশনটা। ধরে নেওয়া যাক আমি এমন একটা পারমুটেশন তৈরি করলাম যেটা হচ্ছে 2 3 1। তো এই পারমুটেশনটা হচ্ছে কিউ। এখন এই দুটোর যোগফল হচ্ছে 3, এই দুটোর যোগফল হচ্ছে 6, এই দুটোর যোগফল হচ্ছে 3। এখন পরপর যে কোনো দুইটা এলিমেন্টের এই রেজাল্টিং যে অ্যারেটা আসলো, এখানে পরপর যে কোনো দুইটা এলিমেন্টের জিসিডি যেন সবসময় 3 অথবা তার থেকে বড় হয়। এভাবেই আমাকে এই কিউ পারমিউটেশনটা ডিজাইন করতে হবে। যেমন জিসিডি অফ এই 3, 6 ইকুয়াল টু 3, যেটা 3 অথবা তার থেকে বড়। আবার এই 6 এই 3 এর জিসিডি হচ্ছে 3, যেটা 3 অথবা বড়। কিউকে এমনভাবে আহ, তৈরি করতে হবে যেন এই রেজাল্টিং যে অ্যারেটা পাচ্ছি পি আর কিউ এর প্রতিটা ইন্ডেক্সের এলিমেন্টকে যোগ করে, তো সেই অ্যারেতে কি হবে যে পরপর দুইটা সংখ্যার জিসিডি সবসময় 3 অথবা তার থেকে বড় হবে। তো এটার সলিউশনটা বেশ সিম্পল। ধরে নেওয়া যাক আমার অ্যারে দেওয়া আছে এরকম। ধরে নেওয়া যাক যে যে পি পারমুটেশনটা দেওয়া আছে তার সাইজ 5 আর ভ্যালুগুলো হচ্ছে এরকম 1 4 3 5 5 এটা 5। তো সংখ্যা মানে 1 থেকে যদি n পর্যন্ত যে কোনো সংখ্যা লিখি আমি, ধরে নেওয়া যাক যে 1 থেকে আমি 5 লিখবো পরপর। তো 1 2 3 4 5 লিখি। আর এই সংখ্যাগুলোকে যদি আমি উল্টা করে লিখি, মানে 5 এখানে লিখলাম, তারপর 4, তারপর 3, তারপর 2, তারপর 1। এখন যদি এগুলোকে একটু যোগ করি, যোগ করে দেখবো, যোগ করে একটা সুন্দর একটা বিষয় দেখতে পাবো। সেটা হচ্ছে যে সবগুলো যোগফলই সেম হয়। যেমন 5 আর 1 যোগ করলে হবে 6, 4 আর 2 6, এখানেও 6, এখানেও 6, এখানেও 6। তো এই 6 হচ্ছে যে এই n+1 এর যোগফল আর কি। এদের মানে এখানে 5 দেওয়া। তো এটা এটা কেন হচ্ছে, কারণ 1 থেকে যদি আমি n পর্যন্ত যে কোনো সংখ্যা পরপর লিখি, n-1, এরপর হচ্ছে n, এরপর ওই সংখ্যাগুলোকে যদি আমি উল্টায় দেই, মানে উল্টে দিয়ে দেই, তাহলে এখানে n হবে, এখানে n-1, এখানে ডট ডট ডট, এখানে 1। তাহলে যোগ করলে আমি সবসময় n+1ই পাবো। যেমন এই দুইটার যোগফল হচ্ছে n+1, এই দুইটার যোগফল n+1, এখানে সবসময় n+1ই পাবো। তার মানে অ্যারেটা আমার যে যাই দেওয়া থাকুক, যদি আমি কোনোভাবে সংখ্যাগুলোকে এইভাবে সাজাতে পারি, তাহলে কি হবে, n+1 সবসময় যোগফল হবে। কিন্তু এই ক্ষেত্রে তো যে পি পারমুটেশন দেওয়া আছে সেটা সাজানো না। তো সেক্ষেত্রে আমি কি করতে পারি, যে যোগফল যেহেতু আমার সবসময় n+1 হবে, তো জিসিডি সেক্ষেত্রে অবশ্যই 3 অথবা তার থেকে বড় হবে যদি n এর মান 2 অথবা তার থেকে বেশি হয়। তো এখানে যেহেতু n এর মান 5 দেওয়া আছে, তো n+1 এর মান কত হবে, 6 হবে। তো আমি কি করতে পারি, ওই যে গিভেন পারমুটেশনটা দেওয়া আছে, তো সেটার প্রতিটা কি বলে এই n+1 থেকে প্রতিটা এলিমেন্টকে শুধু বিয়োগ করতে পারি, তাহলে যোগফল n+1 হয়ে যাচ্ছে। যেমন n+1 এর মানে এখানে হচ্ছে 6, আমার প্রথম এলিমেন্টটা আছে 1। তো আমি এখানে প্রিন্ট করব 6 - 1, তার মানে হচ্ছে 5। দ্বিতীয়টা হচ্ছে 4,
n+1 এর মান 6, 6 থেকে 4 বাদ দিলে 2 থাকে, কি বলে 6 থেকে 4 বিয়োগ দিলে 2 থাকে, এটা তাহলে 2 এখানে প্রিন্ট করতে হবে। পরেরটা আছে 2, 6 থেকে 2 বিয়োগ দিলে 4 থাকে, এভাবে পরেরটা হবে 3, পরেরটা হবে 1। এখন যদি এই এলিমেন্টগুলোর আমি সাম বের করি, সাম বের করে যদি জিসিডি বের করি, সবসময় দেখা যাবে যে জিসিডি 6 হচ্ছে বা 3 অথবা তার থেকে বড় হচ্ছে। যেমন 5 আর 1 এর যোগফল 6, এখানেও 6 হচ্ছে, এখানেও 6, সবকিছুই 6 হচ্ছে। তো এই দুইটার জিসিডি 6, আবার এই দুইটার জিসিডিও 6, এই দুইটার জিসিডিও 6, এই দুইটার জিসিডিও 6। তার মানে পুরো অ্যারে জিসিডি 3 অথবা তার থেকে বড় সবসময় হচ্ছে যদি n এর মান গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 2 হয়, যেটা প্রবলেমেই দেওয়া আছে। তো মূল কাজ হচ্ছে যে অ্যারেটাকে ট্রাভার্স করা, ট্রাভার্স করে n+1 থেকে প্রতিটা অ্যারের কি বলে অ্যারের প্রতিটা ইন্ডেক্সের যে ভ্যালুটা আছে সেটাকে বিয়োগ দিয়ে যে পারমুটেশনটা হবে সেটা প্রিন্ট করা। কোডটা দেখাই। তো শুরুতে আমি n ডিক্লেয়ার করছি, এরপর হচ্ছে যে অ্যারেটাকে ইনপুট নিচ্ছি, যে গিভেন পারমুটেশন দেওয়া আছে সেটাকে আমি অ্যারের মধ্যে স্টোর করে রাখছি। এরপর আমি সাম নামের একটা ভেরিয়েবল নিয়েছি যার মধ্যে স্টোর হবে n+1 এর ভ্যালু। এরপর অ্যারেটাকে ট্রাভার্স করছি, করার পর কি করছি, ওই সাম বা n+1 থেকে অ্যারের ওই এলিমেন্টটাকে বিয়োগ করে যা পাচ্ছি সেটা কিন্তু প্রিন্ট করে দিচ্ছি। এরপর নিউ nll বলতে একটা কি বলে নিউ লাইন বোঝাচ্ছি আর কি, এটা একটা ম্যাক্রো ইউজ করছি। এটাই হচ্ছে এই প্রবলেমের সলিউশন। ধন্যবাদ।